দর্শক, ওমর ভাইয়ার ভিডিও করবেন না, ওমর ভাইয়ার অনলাইনে থাকবেন না, তিনি আস্তে আস্তে সরে যাবেন। সম্মান থাকতে থাকতে তিনি এখান থেকে সরে যাবেন বা হারায় যাবেন। তো এমনটাই আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, রিসেন্টলি তিনি সময় টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউতে তিনি এই কথাগুলো বলেছেন। তো আসেন একটু শুনি। সম্মান থাকতে থাকতে জায়গা ত্যাগ করা ভালো। মানে আস্তে আস্তে সরে যাওয়া শুরু করেছেন, হয়তো বা খুব শিগগিরই আমরা আপনাকে হারিয়ে ফেলবো। হইতে পারে। আসলে কি বলবো ভাই, বলার ভাষা নেই। কেননা ওমর ভাই তিনি এমন একজন পার্সন, হ্যাঁ, তিনি সবসময় উচিত কথা বলেন, তিনি সবসময় সত্যের পথে থাকেন। এমনটা কিন্তু আমরা দেখে আসি। তার টিকটক আইডিতে আমরা গেলে বুঝতে পারবো যে তিনি কীরকম ভিডিও করে থাকেন। তো তিনি যে টিকটকে যে ভিডিওগুলো করেন, উচিত কথাগুলো বলেন, এই কথাগুলো কিছু মানে আজে বাজে পোলাপান আছে না, বস্তি পোলাপান, সেই পোলাপানের সহ্য হয় না। যার কারণে তার নামে উল্টাপাল্টা ভিডিও বানায়, ওমর ভাইয়ের নামে আজে বাজে কথাবার্তা বলে। সত্যি কথা বলতে ভাই, ওমর ভাইয়ের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দেখি, মানে টিকটক ভিডিও, সবগুলো ভিডিওই কিন্তু বাস্তব ধর্মী এবং সত্যের পথে এবং অন্যায়ের প্রতিবাদমূলক ভিডিও, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু কিছু পাবলিক আছে, হ্যাঁ, কিছু চুল পাকনা পাবলিক আছে, তাদের এগুলো পছন্দ হয় না। তারা আসলে টিকটকে এসে ছেঁচড়ামি করতে পছন্দ করে, তো যার কারণে এই কথাগুলো তাদের গায়ে লাগে সরাসরি। তো গায়ে লাগতেই পারে, স্বাভাবিক, কেননা উচিত কথা তো গায়ে লাগবেই, তাই না? তো মূলত ওমর ভাইয়ের ওপর সবাই এরকম হেট করা শুরু করছে, ওমর ভাইকে ঘৃণা করা শুরু করছে, ওমর ভাইকে নিয়ে আজে বাজে কথা বলা শুরু করছে, যার কারণে ওমর ভাই একটু খারাপ লেগেছে বা কষ্ট পেয়েছে। যার কারণে বলতেছে যে আমি এখান থেকে সম্মান থাকতে থাকতে আমি এখান থেকে সরে আসবো, আমি এখানে আর ভিডিও করবো না বা থাকবো না। হ্যাঁ, এই জন্য তিনি ইউটিউব চ্যানেলে কিন্তু বেশ 1 মাস 2 মাস পর কিন্তু ভিডিও দেন, খুবই কম ভিডিও দেন, তাই না? তো আসলে আমি ওমর ভাইকে বলবো, ভাই দেখেন, আপনি একজন অন্যায়ের প্রতিবাদকারী, আমরা টিকটকে দেখি, কিন্তু আপনার বিরুদ্ধে সবাই, বাট আপনি একাই লড়ে যান। হ্যাঁ, আমরা আপনার পাশে আছি, আপনি লড়ে যান, আপনি সত্যের পথে অন্যায়ের প্রতিবাদমূলক কথা বলে যান, আমরা আপনার পাশে আছি। এত দ্রুত তো হাল ছাড়লে হবে না, এত দ্রুত তো মাঠ ছাড়লে হবে না ভাই, আপনাকে অনেক দূর যেতে হবে। হ্যাঁ, কে আপনার কি বললো না বললো, কোথাকার কোন ছাপরি কোন বস্তি কি বললো না বললো, এগুলো আপনি কেন কানে দিবেন? আপনি অন্যায়ের প্রতিবাদমূলক ভিডিও করে যান, এত দ্রুত মাঠ ছাড়লে হবে না, এত দ্রুত হাল ছাড়লে হবে না। আপনি সত্যের পথে থেকে অন্যায়ের প্রতিবাদ করে যান, ভালো ভালো ভিডিও করে যান, যারা অন্যায় করতেছে তাকে নিয়ে ভিডিও বানান, ঠিক আছে? কেউ আপনাকে কিছুই বলতে পারবে না। ওই অনলাইনের ওই টিকটকের মধ্যেই যা সীমাবদ্ধ ওদের, আপনার বাস্তবে এসে আপনার সাথে কেউ কিছু করতে পারবে না ভাই। আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক ভালোবাসার মানুষ আছে। তো দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন। দর্শক, কারা কারা ওমর ভাইকে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর তিনি যে অনলাইন জগৎ ত্যাগ করবেন, এটা শুনে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো ঠিক আছে, ভিডিওটি শেষ করা যাক। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।